বাঙালি। ও খোদা মেহেরবান, এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও। কোথায় রইলে প্রাণের গো ময়না, দেখো না শিয়া গো প্রাণের ময়না, ময়না গোয়া ও খোদা মেহেরবান, এখন আমি কি করব খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বল। কোথায় রইলে প্রাণের ময়না গো, দেখো না শিয়া গো প্রাণের ময়না, ময়না গোয়া ভাই খোদা মেহেরবান, একবারে তুমি এসে আমাকে মুক্ত করে দাও খোদা, তুমি আমাকে মুক্তি করে দাও। কোথায় রইলে প্রাণের গোয়া দেখো না শিয়া গো প্রাণের আবা গোয়া। হাই খোদা মেহেরবান, এখন আমি কি করব, কেমন করে এখান থেকে কোথায় রইলে প্রাণের আব্বা গো, দেখো না শিয়া গো প্রাণের আব্বা, আব্বা গোয়া। হাই খোদা, এখন আমি কেমন করে মুক্তি পাবো খোদা, বলে দাও খোদা, তুমি বলে দাও। ময়নাব, ময়নাব, তুমি একবার সে দেখে যাও ময়নাব, তোমার কাজল আজ কারাগারে বসে বসে দিন প্রহর গুনছে, তুমি একবার এসে দেখে যাও ময়নাব, কোথায় আমার আব্বা, আব্বা। সব তো খাদলো, হাত থেকে রেহাই পাবে না শয়তান, শাস্তি তোকে ভোগ করতে হবে। তাই তাই কোন সেনাপতি কাকা, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন? আছি তোকে শুধু চাবুক মারা হবে না, তারই পর তোরে করা হবে হত্যা। তাই করুন সেনাপতি কাকা, তাই করুন, এমনি ভাবে আমাকে দিনের পর দিন চাবুক না মেরে একেবারে আমাকে হত্যাই করুন, আপনি আমাকে হত্যাই করুন সেনাপতি কাকা। তোরই পূর্বেই ওই চাবুকের দাগা সহ্য করে নেবে। খুদা মেহেরবান, তুমি কি দেখতে পাচ্ছ না খুদা, আমাকে দিনের পর দিন এমনি ভাবে চাবুক মারছি, তুমি তার বিচার করো খুদা, তুমি তার বিচার করো। আর শুনেন শুনেন সেনাপতি, এই বাগার কথা কোনো কথাই তো শুনবো না, তোকে দেওয়া হবে। হাই গো এমনি বাবা মারলা চাবুক, প্রাণে লাগে বেতা গো, প্রাণে
হাতে দড়ি পায়ে পড়ি মুক্তি দে নাম আহ 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 এ হাই গো এমনি বাবা মারলা চাবু প্রাণ লাগে বেটা গো প্রাণ লাগে বেটা মরে যাবে আহ 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 মুক্তি তুই পাবে না। ওই গোগ্রেনকার হাত থেকেই তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হগো কে কোথায় আছো আমাকে বাঁচাও তাহলে এই মুহূর্তে স্থান থেকে নইলে আমার হাতের পিস্তলের যে কটা গুলি আছে তোমার মাথার গুলিটা আমি উড়িয়ে দেব। হত্যা করব, কারণ এমনি ভাবে নিরহ প্রজাদেরকে ধরে এনে চাবুকের পর মারছ চাবুক, আর সেই চাবুক তোমাদের হাত থেকে কেড়ে নেই আমরা পুনরায় পৌঁছিয়ে দেব তোমার পিঠে। মারবার জন্য প্রস্তুত হও শয়তান। জাগান থেকে কে তুমি ভাই আমি যে তোর ভাই তারেক ভাই এতদিন কোথায় ছিলে তারেক ভাই তুমি তুমি এতদিন কোথায় ছিলে আমার আম্মি চান কেমন আছে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি আমার সাথে আমিও তোমাকে মুক্ত করাই ওই রাজ প্রাসাদের বাইরে। সত্যি সত্যি বলছো তারেক ভাই ময়নাকে তুমি প্রাসাদের বাইরে রেখে এসেছো ময়না হ্যালো হ্যালো আমি আসছি ময়না আমি আসছি চল
আমি অদম রইলাম বসায় আল্লাহ আমি অদম রইলাম বসা মাঝে তোরি লয়ারে নদীর কুলে বয়া আজ বুঝি বনিহাটটা রইব না এলা ধনে কইল কিন্তু এখন পর্যন্ত কেউ গাছে আসলো না আইবো দিলে মার ব্যাপার না আরে পহল বন্ধ হইলে তাহলে আজ উঠবো না আজ যদি বনিহাটটা না হতে পারি বইয়ের মুখ আর দেখা লাগতো না আরে সালা বইয়ের মুখ না দেখতো তো ভালো হইব কিন্তু বইয়ের যাটা লয়ে যখন আইব আরে লালু একটা মাইয়া মানুষ হয়ে আইতা হ্যাঁ হইতো রে যে সুন্দর মাইয়া সুন্দর মাইয়া না তাহলে কি মায়া ধরে কি বাগায় লইতেছে ঠিক আছে রে লালু ভাই ঠিক আছে লয় কাম করি এটা বাইর করুম না ঠিক আছে হ্যালো নাম জানি না সাথের বাসি কি নাম ধরে ডাকবো আমি পার কইরা দাব যাইব হইতা আহারে আমায় তুমি তোর পারি যাহি বলামি যে ওই না আহারে
হাতে নাম জানি না ঘাটের মাঝি কি নাম ধরে ডাকবো আমি পার কইরা দাও যাইব পারে মাঝি ভাই কে ডাকে রে আমারে আরে লালু এ দেখ কেন আইছে কই 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 দেখ নদীর কাছে আছে কেন তাই তো আগে কো এই মায়াটা তোমার কি হয় ও খুদা মেহেরবান এখন আমি কি বলবো খুদা কি হইলো কেউ কমে কেন সত্যি কথা না করলে আমরা পার করবো না মানে কি যে বলবো ভাই ও হচ্ছে আমার স্বামী হ্যাঁ স্বামী কিন্তু তোমার স্যার আর ও স্যার তো মিলে না আমি কিন্তু চাও তোমরা দুইজনকে পার করবো না সত্যি বলছি মাঝি ভাই বিশ্বাস করো ও আমার স্বামী এটা মিথ্যা কথা শুধু স্বামী স্ত্রী হইতো দুজনা দুজন মিল হইতো আচ্ছা মাঝি ভাই তোমরা দুজনে সম্পর্কে কি হও উনি আমার শালা মানে আমার গিন্নির এক গায়ে 14 বাড়াই তাহলে অবশ্যই তোমার বউয়ের গায়ে ভূতের মতো কালো। হাসা কইছো রে বোন এটা হলো আমার ফিরিতির বউ তাই যদি হয় আমরাও তাই মাঝি ভাই এটা কি ফিরিতির বউ আমাদেরও তাই মাঝি ভাই এখন আমাদের পার করে দাও তাই দিচ্ছি উঠেন এই সরকারু চলো নৌকাচার উঠেন 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 ও কুলা রিয়ার মাঝে আমার বাঙ্গানা ওরে মাঝি বাজাও রে Peron kata nukar kali, majane soya. Hai hai re. अगर माझी पाचाई गेले अगर माझी पाचाई गेले बोलो जागा कोई यार माझी बाया जाओ रे आगे
করি কাইয়া রে মাঝি বায়া যাও রে। এবার আপনারা যান, আমরা বসিস দেন। শেষ করে বসকে সাথে আমাদের কাছে নেই বসিস নেই। ভাই কালু আজকে ছাড়া আর উপায় নাই। ভাই এই দাও ভাই, এই আংটিটার মূল্য অনেক বেশি, এটা বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে। চলো বন্ধু। ওরে ভাই কালো আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, ওই মাঝি রে তোর নৌকার ঢেউলা আহারে, মাঝি রে তোর নৌকার ঢেউলা আমার কাঙ্কের কলসি চলে গেল রে বাছি, কাঙ্কের কলসি চলে গেল রে বাছি, ধর্মকার দেউলা হারে মাঝি রে ধর্মকার দেউলা। কলসি হয় রে দল মাঝিরে তোর দেশে যাওয়া হইবে বিপদ, আমার সাহে না দেরি বলা উপায় কি করি, সাহে না দেরি বলা উপায় কি করি, গৃহে যাওয়ার সময় হেলো রে, গৃহে যাওয়ার সময় হইয়া এইবার যদি নৌকা পাইতি তবে কি আর কলসি খানা যাইত মাছি। হ্যালো আস্তে ধীরে এইবার যদি নৌকা পাইতি তবে কি আর কলসি খান যাইত মাছি। এই ছলে কৌশলে বান্দা শারীরা চলে, হ্যালো চলে কৌশলে বান্দা শারীরা চলে, নৌকা খানা রাখিব বাঁধিয়া। হ্যালো হ্যালো
এবার যদি ঢেউ লাগিয়া কলসি রে তহল মাঝিরে তোর দেশে যাওয়া হইবে বিপদ। এবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তহল মাঝিরে তোর দেশে যা হইবে বিপদ। আমার সহে না দেরি বলো উপায় কি করি। সহে না দেরি বলো উপায় কি করি। গৃহে যাওয়ার সময় এলো হরে গৃহে যাওয়ার সময় গেল হইয়া। হ্যাঁ যদি কিনার দৌড়া নৌকা বাইতি তবে কি আর কলসি যাইবাসি। এইবার যদি কিনার দৌড়া নৌকা বাইতি তবে কি আর কলসি যাইবাসি। এই থলে কৌশলে বান্দা শারীরা থলে কৌশলে বান্দা শারীরা থলে নৌকা খানা রাখিব ইহারে নৌকা খানা রাখি। এবার যদি ঢেউ লাগিয়া কলসি হরে তহল মাঝিরে তোর দেশে যা হইবে বিপদ। এবার যদি ঢেউ লাগিয়া কলসি হরে তহল মাঝিরে তোর দেশে হইবে বিপদ। এই ছলে কৌশলে বান্দা শারীরা থলে নৌকা খানা রাখি ইহারে নৌকা খানা রাখিব বান্ধিয়া। আচ্ছা আচ্ছা এবার হোসেন ভাই ওই আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জৈবন বাসিয়া গেল জলে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন ভাসিয়া গেল জলে। আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে জৈবন বাসিয়া গেল জলে। আটু পানিতে নামে কন্যায় আটু মঞ্জন করে কন্যায় আটু মঞ্জন করে। আটু পানিতে নামে কন্যায় আটু মঞ্জন নাই আটু মঞ্জন করে। যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে যৌবন বাসিয়া গেল জলে। যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে যৌবন বাসিয়া গেল জলে। আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে
লাগে যৌবন বাসিয়া গেল জলে নামবো না সখী চলে নামবো না সখী চলে নামবো না ও গো যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে যৌবন বাসিয়া গেল জল আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে যৌবন বাসিয়া গেল জল বালা যে গনি এলো এখন আমার বাড়ি ফিরতে হবে কি বলবে শুনি আজ অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষায় রয়েছে আজ তোমাকে ছাড়ছি না মর্জিনা এখান থেকে আমার সাথে চলে যেতে হবে কোথায় ওই আমার কুটিরে তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার প্রতিশোধ নিব তুমি ভালো ভালো পথ ছাড়বে কি না আমি জানতে চাই হ্যালো হ্যালো তুমি পথ ছাড়বে কি না না আজ তোমাকে ছাড়ছি না আমার সাথে বিয়ে দিবে বলে তোমার বাবা আমার কাছ থেকে আগাম ৫,০০০ টাকা নিয়েছে ভাই এখন বলে কি না আমি চরিত্রহীন রম্পক যদি তাই না হবে তাহলে ১,০০০ টাকার বিনিময়ে আমার নারী তো তুমি কিনতে পারতে না পারছি না শমশের ভাই এখনো বলছি তুমি আমার পথ ছেড়ে দাঁড়াও ছেড়ে দিব তাহলে মেয়েদের কেনা বেচার শাস্তি কত ভয়ঙ্কর তা আমি তোমাকে এখনই শিখিয়ে দেবো শিখিয়ে দিবে তাই যে আজ তোমার এই নারীত্বটা আমার হাতে ছেড়ে বেড়ে গেলে সাবধান সাবধান পশু পশুই বলে যান এই নির্জনে তোমার যৌবন সুধা প্রাণ করবো শমশের ভাই তোমাকে আমি